ফাইনালি এখন টাইম হয়েছে 8:05। আমরা সেকেন্ড ইয়ার বেরোচ্ছি, এখান থেকে যাব দার্জিলিং এর উদ্দেশ্যে। তো তার আগে একটু ব্রেকফাস্ট করে নেবো এবং চা ফা হয়তো হবে। এই হচ্ছে লাগেজ সেট আপ, গ্রিন বিস্ট। এখন থেকে নাম দিয়ে দিলাম ভাই তোর গাড়ি, গ্রিন বিস্ট। আর আকাশের গাড়ি হচ্ছে এটা, আকাশেরও ফুল সেট আপ, মানে লাগেজ সেট আপ রেডি। তো কালকে এসে দেখতে পারিনি তোমাদের হোটেলটা, রাত্রিরও হয়ে গেছিল, অনেক রুমগুলো দেখিয়েছি। তো এই হচ্ছে হোটেল, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। হ্যাঁ, এটা দেবগ্রামে আছে, দেবগ্রামে এটা ইউথ হোস্টেল। তো তোমরা যদি কেউ বুকিং করতে চাও তো অনলাইনে বুকিং করতে পারো, কারণ এটার এখানে এসে কোনো বুকিং হয় না, অনলাইনেই হয়। তো এখন চলো বেরিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আর এটা হচ্ছে টুবাই, কিছু বলবার আছে টুবাই? পাহাড় যাবো, পাহাড় করছে মনটা। আচ্ছা, পাহাড় করছে। আকাশদা আজকে তো পাহাড়ে উঠবে, কিরকম লাগবে? হয়তো এখন এখানকার ওয়েদারটা গরম, কিন্তু আশা করি ওপরে গিয়ে শুনে দেখলাম যে টেম্পারেচার 13 ডিগ্রি ভাই বললো। তো বেশ মজা ফিল হচ্ছে যে বরফের একটা চিন্তা ভাব। দার্জিলিং এ বরফ থাকে, দার্জিলিং এ বরফের কথা বলিনি, নাথুলা পাসের কথাই বলেছি। আচ্ছা, পাই একটা আলাদাই ব্যাপার হবে, বাট ঠান্ডাটা অনুভব করবো। আচ্ছা, তাহলে দেখা হচ্ছে রাস্তায় আবার। এই হচ্ছে আমাদের 3 জন, আর এই হচ্ছে আমাদের 4 জন। এই হচ্ছে 4 জন। চলো বেরোনো যাক, বেরিয়ে কথা হচ্ছে। গাড়ি স্টার্ট দিলাম, হোটেল ছেড়ে দিচ্ছি। আর চলো, রাস্তার কিছু ভিডিও হয়তো তোমরা দেখতে পাবে, সেগুলো জানি না কতটা দেখাতে পারবো বা কিছু, অবশ্যই দেখাবো, চেষ্টা করবো ফুল ভিডিওটাই দেওয়ার। দেখো বন্ধুরা, এটা রাস্তা, কোর্ট মোড় থেকে যারা যাবে, কোর্ট মোড় থেকে সোজা গেলেই হচ্ছে তোমরা পাবে হচ্ছে সোজা রাস্তাতে দার্জিলিং মোড় হয়ে যাওয়া যাবে। তো ওটা কোর্ট মোড় থেকে যেতে হয়। তো চলো দেখো, তোমার যেখানে পাচ্ছি কিনা জানি না কতটা। তো সামনেই দেখা যাচ্ছে পাহাড়, মানে দার্জিলিং বেবি, কিন্তু ওখানেই আমরা যাবো। আস্তে আস্তে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো, তো দেখতে থাকো তোমরা। ছোট ছোট কিছু তোমরা প্রচুর ভিডিও দেখতে পাবে রাস্তার মধ্যে। তো আর পাহাড় তো দেখাবো, পাহাড় রাস্তা এসছি যখন। চলো বন্ধুরা, ওদিকেই যাওয়া যাক। এখান থেকে তেল ভরিয়ে নিলাম, গাড়িতে এখন পাহাড়, এই রাস্তা দিয়ে এখানে আকাশ একটা জিনিস পড়েছে, তেল ভরাতে ভরাতে ফোনে কথা কেউ করবে না, মানে কি আর বলবো, একটা রাইডার হয়ে এইসব কাজ করবে না। বন্ধুরা, ওখান থেকে রাস্তা হালকা হালকা করে ওঠা স্টার্ট হয়েছে। তো পাহাড়ের যে ফিলটা, সেটা এখান থেকেই মনে হচ্ছে যে রাস্তাটা এবার একটু হাই হওয়া শুরু হয়েছে। তো দেখা যাক কতটা হাই হয়। তো আমরা যাবো দার্জিলিং এ যাবে ভালো করে, গাড়ি নিয়ে যাওয়ার একটা মজাই আলাদা। এই গাড়ি নিয়ে যাওয়ার বাইকে, মানে বাইক নিয়ে যাওয়ার 4 চাকায় যাওয়ার তো কোনো তফাৎ আছে। তো আমরা যাচ্ছি বাইকে করে, তো আস্তে 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 তো উপরের দিকে উঠবো। तेरा रूठना मुझको प्यारा लगा है, तेरा रूठना मुझको प्यारा लगा है, मोहब्बत का ये भी इशारा लगा है, ये जाने है दिल, ये जाने है दिल, ये जाने है दिल, जो है ख्वाहिश तुम्हारी हंसी लग रही
है ये साजिश तुम्हारी। ओ हो हो ओ हो हो ओ हो हो ओ हो রাস্তাটা এরকম, পুরো রাস্তাটা আমরা আস্তে আস্তে এবার উপরের দিকে উঠছি। পিছনে আছে আকাশটা, এই দেখেন এখানে আকাশটাকে, আর থেকে আস্তে 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 ছিটকে ছিটকে আমরা উপর, পুরো রাস্তাটা কিন্তু এরকম জঙ্গল। তো আজকের ভিডিওতে তোমরা পাবে দার্জিলিং অব্দি। দার্জিলিং এর তো কতটা পাবে জানি না আমরা চাইবো যে দার্জিলিং এর মোটামুটি স্পট ভিজিট করার, দেখার আছে। তো আপনাকে দেখো রাস্তাটা লাইট হবে সব হয়ে এত হালকা ঘোরা বাইকা শুরু হয়ে গেল। রাস্তা এই এদিকেও জঙ্গল এদিকেও জঙ্গল, এই হচ্ছে রাস্তা। ওয়াইন শপ, এদিকে ওয়াইন শপ। আস্তে আস্তে আমরা এগোতে পারবো। রাস্তার কেটে কেটে দেবো, তো তোমরা সেটাই দেখবো কেটে কেটে। বন্ধুরা এটা পাহাড়, পাহাড়ের সাথে নদী, পাহাড় দেখো পাহাড়টাকে। এটি হচ্ছে সরু ন্যারো ব্রিজ, মানে যারা একবার এদিক থেকে ওদিক যাবে, দুটো দিকে লোকদের দাঁড়িয়ে থাকতে হয়, পার হওয়ার পর ওরা ওদিক থেকে এদিকে আসতে পারবে। বন্ধুরা এটা আর্মিদের বেস ক্যাম্প, হ্যাঁ দেখো না দেখা যায় পাহাড় এবং আকাশের মেঘটা দেখো, এত অপূর্ব লাগছে না। মেঘ, আকাশ আর পাহাড় মিলে একসঙ্গে। আমরা যারা পাচ্ছি বাচ্চা ফিরছে, তারা আগে এসেছিল, তারা ফিরছে। আমরা উঠে আস্তে আস্তে তোমরা ভালো করে পাহাড়টা দেখতে পাবে, অনেক পরিষ্কার পাহাড়, কোনো কিছু সুন্দর সুন্দর। উপরে বাড়ি ঘর তো এখান থেকে দেখাচ্ছে, বাট তোমার ক্যামেরায় বুঝতে পারবে না। মানে এমনি আমরা এখান থেকে দেখা যাচ্ছে সেগুলো বাড়ির পাহাড়ের ঘর, সুন্দর একটা ভিউ। মানে কি বলবো, এটা ক্যামেরায় যতটা না থেকে বুঝতে পারবে, চোখে দেখলে একটা চোখের শান্তি, মনের শান্তি, একটা আলাদাই ফিলিং। হ্যাঁ, 4 চাকা করে যাওয়া বা মানে ওটা আলাদা ব্যাপার, বাইকে করে নিজে চালিয়ে বা বাইকে করে যে যাওয়া, এই ব্যাপারটা অনেকটা আলাদা। মানে এই ফিলিংটা বলে বোঝানো হবে। দেখো বন্ধুরা, তোমাদের বাড়ির কথা বললাম, বাড়িগুলো দেখাচ্ছি। এই হচ্ছে বাড়ি, তোমাদের জন্য হাটটা রয়েছে হচ্ছে এতটা দূরে, এতটা। এই জুম করে এই বাড়িগুলো দেখাচ্ছি। এইখানে আমরা যাবো, এখন আমরা এখানে রয়েছি, এই রাস্তা ধরেই যেতে হবে। ভিডিও বললাম, আবার এখানে একটু ফটো তুললাম, ফটো তুলে আবার ভিডিও করেছি। ওখান থেকে আবার যাবো হচ্ছে এই পাহাড়ে। সিনেমেটিক শটও দেখার চেষ্টা করবো। আমাদের ওঠা স্টার্ট হয়ে গেছে পাহাড়, আর দেখো আস্তে আস্তে উঠছি আমরা পাহাড়ের উপরের দিকে। তো চলো উঠতে থাকি। আর তোমাদের আর বলার নেই, এখানে তোমরা দুটো রাস্তার সাইডের সিনেমেটিক শটে এনজয় করতে থাকো, আমরা উপরে। वो पल ना हो जिसकी खबर तुझको ना दूं, वो पल ना हो जिसमें खबर तेरी ना लूं, गवाह इन पलों की हंसा से हमारी
सीना मेरा अब किनारे लगा है। বন্ধুরা একটু রাস্তার ভিউ দেখাই, কারণ রাস্তার উপরে উঠছে এবং রাস্তার সাথে সাথে আমরা হাইটের উপরে একটা আপনি আকাশটাকে রেখেছি। হাইটের থেকে যত উঠছি তত মনে হচ্ছে একটা পাহাড় পাহাড়, মানে তার একটা আলাদা অনুভূতি। এখানে একটা জায়গায় আমরা ধাবাতে দাঁড়িয়েছি, তো ধাবাটা হচ্ছে এরকম। আকাশদা জিজ্ঞেস করছে এটা হচ্ছে গ্রিন বিস্ট, এখানে গ্রিন বিস্টকে, আর এটা হচ্ছে আকাশদা রেসিপি সাইন। এই হচ্ছে ধাবা। এই রাস্তা দিয়ে আমরা এসছিলাম, উঠেছি, আর এই দিকে আমরা যাব, এদিকে আই লাভ ডোকো। তো আস্তে 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 তোমাদের কাছে সব শেয়ার করবো। সবাই ব্রেকফাস্টটা করে নিই কিছুটা, তারপরে আমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ইয়াকে পাস এক চিজ, একটা জিনিস দেখলাম, তো দেখো ভাইয়া চিনি কি ওয়েট মালটার ভাই, ধার দেখে নাও। ভাইয়া এই দাদার কাছে ছিল, মানে আমরা যেখানে খেতে দাঁড়িয়েছি তো ওখানেই দেখলাম। ভাই মারাত্মক এইগুলো সব কাঠে, মানে শো এর জন্য, মানে দেখানোর জন্য, মানে দেখতে ভালো। প্রচন্ড ধার। ডিজাইনটা দেখো, দেখে নাও কভারের এটা ডিজাইন। এটা হচ্ছে ইয়েটা, কভারের ডিজাইনটা দেখাচ্ছি বন্ধুরা, দেখো বন্ধুরা, আলোতে গেলে আরো ভালো করে বুঝতে পারবে। এটা হচ্ছে ডিজাইন, এটা ওদের কাছে থাকে। যাই হোক, সেই থেকে গাড়ি চালিয়ে চালিয়ে এখন সবে ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম একটা জায়গায়। এই যে আকাশদা পিউ, তো এখানে বেশিরভাগ মোমো, ম্যাগি এইগুলোই পাবে। তো আপনার রুটি, পুরি তো নর্মালি কলকাতা আমরা খেয়ে থাকি, প্রচুর পাওয়া যায়। ম্যাগি আমরা ওখানেও খাই, আর পাহাড়ি ম্যাগির মধ্যে একটু পার্থক্য হয়, তো ওটাই দেখবো। এইসব ম্যাগি অর্ডার করেছি, ম্যাগি এসে গেছে, তো খেয়ে দেখি এখানে পাহাড়ি ম্যাগি কি ব্যাপারটা আছে, খেয়ে দেবো বলছি। ভাই চামচ দিয়ে কেউ ম্যাগি খায়? এই হচ্ছে ম্যাগি, ম্যাগি। ম্যাগিটা ব্যাপারটা হচ্ছে আমরা যেমন ফ্রাইড ম্যাগি খাই, যে ম্যাগিটা জাস্ট হালকা বয়েল করে তুলে নিয়ে ওটা তেল দিয়ে ফ্রাই করে বিভিন্ন ভেজিস দিয়ে, এখানে সেটা না। এখানে বয়েলড ম্যাগি করে, বাট ওর মধ্যে যে ভেজিটেবলস গুলো হয় সেগুলো কাঁচা দিয়ে হয়, কাঁচা বয়েলড হয় সেগুলো। এই যে তোমরা দেখতে পাচ্ছ গাজর, তারপর পেঁয়াজ, এগুলো হালকা কুচিয়ে জাস্ট বয়েলড করে একসাথে দিয়ে দেয়, বাট খেতে খুব সুন্দর লাগে, হালকা হালকা দাঁতে পরে বয়েলড ভেজিটেবলস, খেতে সত্যি সুন্দর। কিন্তু হ্যাঁ, এমন কিছু না যে পাহাড়ি ম্যাগি একদম আলাদা, কেউ করতে পারবে না, বাড়িতেও ট্রাই করা যায় নর্মালি ম্যাগি মশলা দিয়ে, তো ভালো খেতে। তাহলে বন্ধুরা আমিও খাওয়া শুরু করি, আমার ম্যাগিও চলে এসেছে। ওই উপরে যে জায়গাটা আছে না, এইখানে এই জায়গাটা অব্দি আমরা উঠবো, কারণ এই যে এখানে একটা বাড়ি আছে দেখো,
বাড়িটার ওখানে অব্দি আমরা উঠবো, কারণ ওখান থেকে রাস্তা দেখো এর আমরা ঘুরে 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 এখানে নামছি। বন্ধুরা আবার বেরিয়ে পড়লাম। তোমরা দেখো পাহাড়ি ঝর্ণা। ফার্স্ট আমরা এই প্রথম ঝর্ণাটা পেলাম, ঝর্ণা ফটো তুলছে। আমি না চলো রাস্তার কি হচ্ছে এটা, রাস্তার এখন তোমরা সবাই বুঝতে পারছো জঙ্গল, পাহাড়ের ওপর এদিকে পুরো খাদ দেখে নাও, মানে একদম পাহাড়ের দিকে আছে, মাঝে মাঝে ইয়েও আছে, কলা গাছ ফলা গাছের কলা গাছ সব ये जाने है दिल, ये जाने है दिल, ये जाने है दिल, जो है ख्वाहिश तुम्हारी। अगर मुझसे पहले था कोई तुम्हारा, था दो पल का साया, वो माजी का धारा, सुनो जिंदगी की हकीकत यही है। এইবার না বাহ বাহ চাটা খেয়ে একদম হেভি ফিল পেলাম। বাকিটা টুবাই বলবে। টুবাই এবার আমার ঠোঁটটা পুড়ে গেল, এই ঠোঁটে আর কোনো কাজ হবে না, যা এই ঠোঁটটা গেল। এটা শুনে নিন, টুবাই বলছে টুবাইয়ের ঠোঁট পুড়ে গেছে, আমার ঠোঁট, তো সুতরাং ওর ঠোঁটে আর কোনো কাজ হওয়া দেবে না। जो तुमसे मिली है मोहब्बत यही है। দেখো বন্ধুরা, এটা হচ্ছে পুরো পাইনের গাছ, মানে পুরো পাহাড়ের গায়ে পাইন। এটা হচ্ছে রাস্তা, আর এই দিকে তোমরা যদি লক্ষ্য করো, যদি একটু আগে গেলে বুঝতে পারবে, পাকে না ভাই এখন বুঝতে পারো, এটা হচ্ছে চের, মানে ছোট 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 এদিকে পাইনের গাছ, মাঝখান থেকে রাস্তা, মানে পাহাড়ে ওঠার রাস্তা। তো পাইনের গাছটা খুব সুন্দর লাগছে, দুদিকে পাইনের গাছটা থেকে মাঝখান থেকে রাস্তাটা পাহাড়ের ওপরে ওঠার। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখলেই বুঝতে পারবে পাইনের গাছ এত সুন্দর সুন্দর গাছ পাইনের। এই রাস্তাটা আমরা আপনি দিকে বেরিয়ে যাচ্ছি এবং পরেও আপডেট দেবো। ভিউ এনজয় করো। আচ্ছা, আমরা যাচ্ছি আকাশদার একটু সাইডে। লোকে বলে একটু সাইড যদি ওঠে না, লোকে 100 সিসি 125 সিসি নাকি পাহাড়ে গাড়ি ওঠে না, লোকের অনেক থাকে নাকি এনফিল্ড বা 350 এরকম টাইপের সিসি হাই সিসির গাড়িগুলো নাকি পাহাড়ে উঠতে পারে। তো আমি মনে করি মনের জোর থাকলেই পাহাড়ে ওঠা যায়, তার জন্য মানে হাই সিসির গাড়ি লাগে না। আমাদের সাথে থাকো, আমাদের সঙ্গে থাকো, তোমরাও আমাদের মনের জোর, আমি জানি তোমরা সঙ্গে থাকবে। তোমাদের লাইক কমেন্ট আমাদের খুব দরকার, আমাদের দেখো, এবং আমি চাই যে তোমরাও আমাদেরকে বলো যে আমরা আর কোথায় কোথায় গেলে আর কোথাকার ভিডিও তোমরা দেখতে চাও, সেই অনুযায়ী আমরা ভিডিও বানাবো। শুধু বন্ধুরা এটা কি বলেছে আকাশদা, মনের জোরটাই সব থেকে বড় জোর। এমনি মনের জোর থাকলে 100 সিসি কেন, 100 সিসি নিচে যদি কোনো গাড়ি বেরিয়ে থাকে, সেই গাড়ি দিয়েও তোমরা ঘুরে আসতে পারো যে কোনো জায়গায়, শুধু পাহাড় বলে না, যে কোনো জায়গায়। তো এই হচ্ছে রাস্তা, গাড়ি হচ্ছে এই, এখানে এদিক ওদিক করা।
কারণ পাহাড়ের রাস্তা তোমরা ভালো করেই জানো, না হলে পাহাড়ের রাস্তা বানানো যায় না। এটা হচ্ছে ঘুম স্টেশন, আর ওখানে ছিল ট্রেকিং এর ইঞ্জিন। ঘুম স্টেশনে হচ্ছে ঘুম, মানে তোমরা জানোই ভালো করে ঘুম হচ্ছে ট্রেকিং এর জন্য স্টেশন বানানো। এটা হচ্ছে ঘুমের স্টেশন। আমরা ফিট পৌঁছে গেছি দার্জিলিং এ, টুমসুং রাজ্যে। নিয়ে গেছি দুবাই আসছে এখানে। দার্জিলিং পৌঁছে গেছি, এখানে বোর্ড লেখা রয়েছে ওয়েলকাম টু দার্জিলিং। তো দার্জিলিং এ ঢুকে গেছি, দার্জিলিং এ ঢুকেছে আগেই, একটু আগে বাতাসিয়া লুপ ক্রস করলাম। তো বাতাসিয়া লুপ ক্রস করার পর বাতাসিয়া ভিডিও তোমাদেরকে দেখাবো না, কারণ আমরা লাগেজ ভিডিও দেখে খেয়ে দিয়ে আবার বেরোবো বাতাসিয়া লুপ। দার্জিলিং মেলটা পরে যাবো, রেটটা জগৎটা দেখতে, একটু আগে দেখে নেবো, তারপর দার্জিলিং মেলে বসে থাকবো সন্ধ্যেবেলা। তো একদম খেয়ে দিয়ে পরের দিনকে বেরোবো হচ্ছে গ্যাংটকে। जो तुम हम सफर हो ना फिर कोई डर हो बहुत दिल नशीए सहारा लगा है। আমরা পৌঁছে গেছি এখন দার্জিলিং স্টেশনে। সব টয় ট্রেনের ইঞ্জিন গুলো টয় ট্রেন রাখা, এইটা দেখো বন্ধুরা টয় ট্রেন রাখা। তো একটু আগে যাবো দার্জিলিং স্টেশনে, যেরকম ঘুম স্টেশন দেখতে পেয়েছো তোমরা, দার্জিলিং স্টেশনে তোমাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে স্টেশন দার্জিলিং এ, দার্জিলিং টয় টয়। চলো এদিকে যাবি। সেম ঘুমের ঘুম যেরকম সেম হচ্ছে দার্জিলিং স্টেশন। এখান থেকেই ওখান থেকে সোজা আমরা কাঞ্চনজঙ্ঘা গিয়ে দেখেছিলাম। এটা হচ্ছে তোমার রেস্টুরেন্ট, যেখানে দার্জিলিং ক্যাফে। যারা দার্জিলিং এ আসবে তারা এই ক্যাফে থেকে ইয়ে করতে পারে। এটা হচ্ছে হোটেল, এখানে সব হোটেলই দেখতে পাওয়া বেশিরভাগ। তো আগে দেখি तेरा रूठना मुझको प्यारा लगा है मोहब्बत का ये भी इशारा लगा है ये जाने है दिल ये जाने है दिल ये जाने है दिल जो है ख्वाहिश तुम्हारी। তো আমরা ফাইনালি দার্জিলিং হোটেলে এন্ট্রি করে নিয়েছি। সব রুমটা রুয়ে এটা হচ্ছে হোটেলটা, রুমটা এটা কি হয় হোটেল রয়্যাল সারাবা হোটেল। এই হচ্ছে আমাদের রুম, আমাদের সব রুম থেকে আমাদের বাইরে ভিউটা দেখা। আমাদের বাইকে এখানে সব কিট গুলো এখানে পড়ে আছে, তার জন্য কিছু। এটা হচ্ছে বেড, টিভি, অ্যান্ড সবথেকে সুন্দর এখানে চা খেতে খেতে সুন্দর ভিউটা আমরা এনজয় করতে হয়। ইনফ্যাক্ট এখন একটু মেঘ আছে বলে, মেঘ ক্লিয়ার হলে আরো পূর্ব অব্দি দেখা যাবে। ভাই সাহেব জানো যে অনেকদিন পর ডিজনায় বসলাম রে ভাই। এখান থেকে তুমি বেড থেকেও ওয়াশরুমটা, এই ভিউটা এনজয় করতে পারবে। ওয়াশরুমটা দিকে তো, ওয়াশরুমটাও ঠিক এখানে সবথেকে বেশি প্রবলেম চা করার জন্য সব কেটলি দুধ ফুড দিয়েছে। অ্যান্ড সব থেকে সবার যেটা এ থাকে, বিশেষ করে আমার বা আমার গ্রুপের সবারই বাথরুম ভালো হতে হবে। তো এটা হচ্ছে হোটেলের বাথরুম, ওয়েল মেনটেন। যদি মনে হয় যে বাথরুম করতে করতে বাইরের ভিউ নেবে, সেটাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা খুব সুন্দর, একদম পুরো পরিষ্কার। सबका दौड़ लास्ट में मेरा मेरे पास। তো হয় না। আর এখান থেকে মানে আমরা এখনো যাইনি, বাট এখানে হোটেল যিনি আছেন রিসেপশনে, ওনাকে জিজ্ঞাসা করা হলো যে এখান থেকে ম্যাল রোড নাকি খুবই কাছে, পায়ে হেঁটে 5 মিনিট। আর এখান থেকে ঘুম স্টেশন পড়বে 4 থেকে 5 কিলোমিটার। তো ঘুম স্টেশন আমরা ঘুরে এসেছি, যাবো না। হ্যাঁ, ঘুম ইচ্ছা আছে। দিয়েই আসতে হবে। হ্যাঁ, ইচ্ছা আছে ইয়ে ঢোকার, নাইলে যাওয়ার। হোটেল অ্যান্ড সবথেকে বড়, রুমের প্রত্যেকটা রুমের
এতেই যে দার্জিলিং এর যেটা আমরা জানি যে ঘুম স্টেশন, এখানে ট্রেন, তো এরকম একটা ছবি সুন্দর বেডের উপরে লাগানো আছে। চলো বসে বসে ভাবি। আরো দেখা হবে, কথা হবে, তো অনেক কিছু দেখাবো। এখন এই অবধি। চলো আমরা এখন যাচ্ছি lunch এ। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে room থেকে বেরিয়ে ওইটা এখানে তো পাহাড়ে তুমি করেছো পাহাড়ে আর কি ওটাই বললাম। মানে বরফের পাহাড়ে যেমন দেখতে লাগে ওরকম একটা ছবি আছে, এবং প্রত্যেকটা স্টেপে আছে। যেমন এখানেও সেম একটা জিনিস আছে। ঠিক আছে, এই আমার মোবাইলটা খুব সুন্দর পাহাড় রিলেটেড, সেখানে আমরা পাহাড়ে এসে মানে পাহাড় বরফ পড়লে কেমন দেখতে লাগে ওরকম কিছু ছবি আছে প্রত্যেকটা রুমের সামনে। এই আকাশদা, এই সবাই এখন লাঞ্চ টাইম। তারপর হোটেলের যারা আছে খুবই ভালো। এই হোটেলে একটাই প্রবলেম, যে তোমরা যদি বাইক নিয়ে আসো একটু আগে থেকে ইনফর্ম করতে হবে। তো আমরা ইনফর্ম করেছিলাম, তো বাট বলা হয়নি। যাই হোক, তাও দাদা ব্যবস্থা করে দিয়েছে। তো এটা হচ্ছে এখানে ডাইনিং প্যাসেজ, সুন্দরভাবে বাটি সব সাজানো। এটা রিসেপশন, সৌরভ। তো ওখানে রাখা আছে প্লেট, এখানে দাদারাই সার্ভ করে যা যা লাগবে। ও এনাদের খাবার দেওয়ার প্রেজেন্টেশনটা খুব সুন্দর। খেয়ে দিয়ে যাওয়ার সঙ্গে শুরু করে দিও। একটা আচ্ছা, হ্যাঁ ভাত, কি আছে ওটা, ভাত আছে, তরকারি, আর তরকারি আছে, ডিমের ডাল তরকারি আছে। আর ডাল। এটা আমাদের দুপুরের মেনু। তো যাই হোক, আমরা খাই, খুব জোর খিদে পেয়েছে, সেই দিয়ে গাড়ি চালিয়ে পিউ এখন সার্ভ করছে। যাক, খেতে বসে গেছি। কিরকম লাগছে খেতে একটুখানি খেয়ে দেখি। তার আগে তো এখানে টুবাই অসাধারণ দিয়েছে। অসাধারণ, অমৃত খাচ্ছি। এই হচ্ছে খাবার লুক, ডাল, ফুলকপির তরকারি লুকসটা দেখতে পাচ্ছ, আর ডিমের ঝোল আছে এখনো। তো খেয়ে দেখি সুন্দর। কিরকম লাগছে। গরম ভাত হেভি লাগছে। ভুলে গেছিলাম কোনটাকে কি বলে। খেয়ে নি আমরা, তারপর কথা হচ্ছে আবার। হ্যালো 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 হ্যালো। সো এখন বাজে 7:30। সো আমি আর সৌরভ চললাম হচ্ছে ম্যাল রোড, যাবি তো? হ্যাঁ, তো ম্যাল রোড, তো আমাদের এখান থেকে ম্যাল রোড হেঁটে 3 থেকে 4 মিনিট আমাদের যেখানে আছি হোটেলটা। চাবি নিয়ে হোটেল থেকে। তো এই যে আমাদের হোটেলের আউটসাইড, রয়্যাল সারাভা। এইদিকে হচ্ছে আমাদের মেন রোড। তো আমরা চললাম আপাতত ম্যাল রোডের উদ্দেশ্যে। চলো ম্যাল রোডে গিয়ে দেখা হচ্ছে। এই যে এটা হচ্ছে ম্যাল রোডের এন্ট্রি। বাহ, ম্যালটা হচ্ছে ওটা, ম্যাল রোড হচ্ছে ওটা। ঢুকতে একটা সুন্দর দৃশ্য। মানে সব অ্যান্টিক জিনিসপত্র আছে। এটা ক্যাফেটেরিয়া, বাট অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আমার টেনশনে লাগছে। কেন টেনশন? তোমরা ছোট হয়ে যাচ্ছে। এখানে
ঘোড়া রাইডও তোমরা করতে পারবে যদি মনে হয় যে হ্যাঁ ঘোড়া চাপবে, একটু ছবি তুলবে, ঘুরবে, সেটাও করতে পারবে। আচ্ছা, যারা দার্জিলিং আসবে তাদেরকে একটা জিনিস বলছি, ম্যাল রোড থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে এইদিকে যাচ্ছে আর একটা হচ্ছে ওইদিকে যাচ্ছে। ওইদিকে রাস্তা ধরে যদি যাও তাহলে মোটামুটি হেঁটে, হ্যাঁ মোটামুটি হেঁটে 15 মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে হচ্ছে দার্জিলিং জু ওদিক থেকে গেলে। আর এটা দিয়ে যদি তোমরা যাও, এটা দিয়ে একটু আগে গিয়ে গেলেই তোমরা পাবে মন্দির। তো আমরা মন্দিরে ওদিকে যাচ্ছি। মন্দিরেরটা তোমরা বুঝতে পারবে, ওখানে লেখাই আছে নিউ মহাকাল মার্কেট। এইটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। তো একটু আগেই মন্দির পাবে ওপরে। এখানে একটা যে সুন্দর মহাকাল মন্দির। গ্যালারি টাইপস করা আছে, সবাই বসে বিকালে আড্ডা মারা, তো এই সবের জন্য ওয়েল ডেকোরেটেড একদম এরিয়া, ছবি তোলা, আড্ডা মারার জন্য, মানে আড্ডা দেও আর কি। এই আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে আছি, চলো মন্দিরে গিয়ে আবার মন্দিরের ভিউ তোমাদের দেখাচ্ছি। তো এই যে মন্দির যাওয়ার যে রুট দিয়ে একটু এগিয়ে গেলে তোমরা এরকম একটা ভিউ পাবে। এটা ভিউ পয়েন্ট না, বাট মানে সুন্দর একটা ভিউ পাবে। সানসেট হচ্ছে, তার একটা যে রে টাইপস বেরোয় অরেঞ্জ কালার পড়েছে নিচে, পাহাড় খুব সুন্দর একটা লাগছে। আর দূরে মেঘ হয়ে গেছে, তো অত দূরে পাহাড়টা ক্যামেরায় ঠিক মতো হয়তো আসছে না, হালকা হালকা দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের বাড়ি দেখতে পাবে এখানে। আর দেখো এখানে পাহাড়ের বাড়ি গায়ে, সব পাহাড়ের গায়ে এত সুন্দর সুন্দর বাড়ি না, ছোট ছোট বাড়ি কিন্তু কালারফুল, কিন্তু দেখতে ভালো লাগে। এখানে বাড়ি সব কাঠের, উপরটা টিনের, কারণ পাহাড়ের পুরো গাড়িটা ঝুলন্ত টাইপস বানানো। যত মানে বেশি ইটে দিয়ে বেশি ওয়েট করতে পারবে, তো কাঠ দিয়ে টিন দিয়ে এত সুন্দর সুন্দর বাড়ি দেখার মতো। এই যে এইটা হচ্ছে কিছুটা গেলে এইটা হচ্ছে মন্দির ওঠার রাস্তা। সবাই উঠছে ওখানে, জাস্ট ভিউটা দেখো, মানে সানসেট হচ্ছে, অরেঞ্জ কালারের একটা যে একটা আভা বলে সূর্য সানসেট হওয়ার টাইম, ওই আভাটা মধ্যখানের গাছটা উঠে ব্যাকগ্রাউন্ডে অরেঞ্জ ব্যাপারটা, মানে আশা করছি আচ্ছা পুরো ব্ল্যাক হয়ে গেছে তাই, আর পেছনটা আমার অরেঞ্জ একটা আভা টাইপস। আমরা এসেছিলাম, এখানে আমি আসছি, ঠিক আছে। তো আমরা এখানে টুপি গ্লাভস কিনতে এসেছিলাম, খুবই কম দামে, 100 টাকা 120 টাকার মধ্যে টুপি ভালো গ্লাভস পেয়ে যাবে। তো এখানে আকাশদা এসছে, আমাদের এখানে 3 রকম কালার ছিল, ব্রাউন, ব্ল্যাক আর ব্লু, বাট আকাশদা পিঙ্ক কালারের চাই, ঠিক আছে। তো এখানে যে দাদাটা দোকান, ঠিক আছে, দাদাটা ওই জন্য আকাশদার নাম রেখেছে পিঙ্কি। আকাশদা এমনি কিউট বয় আছে, ঠিক আছে, এমনি আকাশদা কিউট বয় আছে, হালকা পিঙ্ক পিঙ্ক ব্যাপার আছে, ওই জন্য আকাশদার নাম আসছে পিঙ্কি, ঠিক আছে। নামটা কেমন? তো पिंक मिलेगा तो थोड़ा যেই নামে ডাকবে उसका पिंक चाहिए, ठीक है। সব কই সারা একটা অংশই দেবে। আচ্ছা, অনলাইনে এই হাফ বাংলা হাফ হিন্দিটা শুনেছো, নি 100 টাকা যে দিচ্ছে, দোকানটা দেখে দুটো নাও, গ্লাভস, দোকানটা দেখে প্রাইসটা বুঝে নাও, দুটো গ্লাভস 200 টাকা, ঠিক আছে, খুবই কম দাম। প্লাস গ্লাভসটা শুধু গ্লাভস না, ভেতরে একটা উলের লেয়ারও আছে। ওকে, দোকানটা দেখিয়ে দেয় একবার। এই যে দোকানটা ঠিক ঢুকতে হবে এমজি রোডের যে স্ট্যাচুটা আছে গোল্ডেন কালার স্ট্যাচু, একদম সামনাসামনি মুখোমুখি দাঁড়ালে ওর লেফট সাইডে পড়বে একটা চায়ের দোকান পড়বে, একটা আর্ট গ্যালারি পড়বে, তারপর একটা পাশে একটা চায়ের দোকান, চায়ের দোকানের ভেতর দিয়ে আসতে হবে, এসেই বা চায়ের দোকানের সামনেটা দাঁড়ালে দোকানটা দেখতে পাবে। প্রচুর ভ্যারাইটিস রয়েছে, প্রচুর ধরনের ভ্যারাইটি, সব মানে খুব কম দামের মধ্যে, ঠিক আছে। দোকানটা দেখাচ্ছি, এই যে দুজনের
ওকে, ওই যে গোল্ডেন স্ট্যাচু ঠিক ওখানটা হবে লেফট সাইড থেকে, একদম লেফট সাইডে এই আর্ট গ্যালারিটা পড়বে। তো এর পাশ দিয়ে যে এই যে চায়ের দোকানটা আছে, এই যে ঢুকে গেলে এই দোকানটা, যাই হোক, এখন কথাটা হচ্ছে এই যে কাকু, মানে সরি আকাশদা, পিঙ্কি, এই যে পিউ গ্লাভস পছন্দ? হ্যাঁ পছন্দ হয়েছে। ওকে, হ্যালো এটা হচ্ছে পুরো ম্যাল মার্কেট, ম্যালের দার্জিলিং ম্যাল যেটা আছে সেটা মার্কেট। তো বিভিন্ন দোকান আছে এখানে, দোকান হচ্ছে। টুপিটা পর না, টুপিটা খুলে পর মাথায়, কানটা গরম হয় অটোমেটিক, ইয়েটা ভালো লাগে। এটা হচ্ছে পুরোটাই ম্যাল মার্কেট, এরকম ভাবে সাজানো, পুরো এরকম লাইটের একটা ইয়ে। এখানে দেখো দোকানে ভর্তি ইয়ে। চলো আগে গিয়ে দেখাচ্ছি, এটা পেন্টিং এর দোকান, বিভিন্ন ধরনের পেন্টিং আছে। আর ম্যাল মার্কেটে বিভিন্ন ধরনের এখানে জামা কাপড়ের থেকে শুরু করে সবকিছুই আছে। এই তো হোপ, ভাই এটা তো হোপের ইয়ে, সবাই দাঁড়াচ্ছে ফটো তোলার জন্য। হোপে সবাই আসে ফটো তুলতে। আমি এটা তুলে নিই। এটা হচ্ছে ম্যাল মার্কেট, এটা হচ্ছে ম্যালের দিকে যাওয়ার, আর এটা হচ্ছে দার্জিলিং এ যাওয়ার। তো যারা এদিক থেকে আসবে দার্জিলিং যাওয়ার জন্য, তার জন্য ভোগটা পড়বে। এই হচ্ছে ভোগ। বন্ধুরা আমি পৌঁছে গেছি আমরা, এটা হচ্ছে দুবাই, মানে আমরা ম্যালে গেছিলাম ঘুরতে, হ্যাঁ ঘুরতে গেলাম। আর তোমাদের একটা জিনিস দেখাবো, রুমের তো তোমরা বুঝতেই পারছো, রুমে লাইট বলতে এই ছোট্ট একটা লাইট দিয়েছে, এত সুন্দর অ্যাম্বিয়েন্স যে ক্রিয়েট করেছে। লাইট ছোট্ট দেয়নি, ও পাশে দুটো লাইট আছে। ওপরে তো সিলিং যে লাইট হয়, ফল সিলিং এর লাইট ওটা আছে, কিন্তু এই লাইটটা যে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে, তার মধ্যে আরেকটা জিনিস দেখো, এই হচ্ছে রুম, আমাদের যত ইয়েতে লাগেজ রাখা রয়েছে, লাগেজের ইয়ে। তো এটা ছাড়াও একটা জিনিস দেখাচ্ছে তোমাদেরকে, এত সুন্দর লাগবে না যে তোমরাও হয়তো নাইটে এই দার্জিলিং এ এই জিনিসটা ফিলটা নিতে পারো। তো যখন দার্জিলিং যারা আসবে, এই দেখো পুরো অন্ধকার, আর এই ছোট ছোট যেগুলো লাইটগুলো দেখা যাচ্ছে না, এগুলো এক একটা ঘরের ইয়ে, মানে ঘরের লাইট যাকে বলে, যে এই ছোট 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 পুরো পুরো ভর্তি। দেখো তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, কিন্তু সলিড। আর এইসব দেখতে দেখতে এই ঘরের অ্যাম্বিয়েন্সের এত সুন্দর ইয়ে, তো ফিল নিতে নিতে চলো আমরা আমাদের ফিল নিই, এনজয় করি। হ্যাঁ, তারপরে দেখা হচ্ছে নিজে আর কিছু রাত্রের ডিনারে যত সম্ভব আমাদের সঙ্গে কথা হয়েছিল যে না, ডিনারে গিয়েই বলবো, এখন থেকে আর ডিনারটা বলবো না, ডিসক্লোজ করবো না। তো ডিনারে গিয়েই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাইম 9:24, দেখে না, এই 9:25। তো এখন খেতে বসে গেছি ডিনার। কিন্তু একজনের ঠান্ডা লাগছে না, আমার ঠান্ডা লাগছে না, দেখো স্বাভাবিক, যে পড়ে রয়েছে সেটা দেখলে বুঝতে হবে। তার ঠান্ডা লাগে না, তো আমরা তো ভালো কিছু খাইনি সেরকম, তাই আমাদের ঠান্ডা লাগছে, আর একজনের ঠান্ডা লাগছে না। এটা হচ্ছে দার্জিলিং এর অবস্থা, তা বুঝতে পারছি। এরপরে সিকিমে গিয়ে এরা কি করে জানি না, আমি নেই, আমাদের কিছু নেই, আমরা একজনের ঠ্যাঙে বহু বিভৎস লেগেছে, দেখাতে পাচ্ছি না আমি, তুলে দেখাচ্ছি দাঁড়াও। ঠ্যাঙে বিভৎস লেগেছে, ঠ্যাঙে লেগেছে, তো বিভৎস লেগেছে, জানি না যে কালকে কি অবস্থা থাকবে। ঠিক থাকলে ঠিক হবে, ঠিক না থাকলে ব্যাস ড্রাইভার চেঞ্জ, কেতন চেঞ্জ, ড্রাইভার চেঞ্জ আর কেতন চেঞ্জ। বুঝতেই পারছো প্রচন্ড রান্না, আমার তো নাটক। বাকি যা দেখছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু এইসব কিচ্ছু নেই। জ্যাকেট পরে এত গল্প মারছে, ঠিক আছে। আর আমি আমি আর কিছু পড়িনি। খাওয়া দাওয়া আমার রিল্যাক্স ছাড়া হয় না। ঠান্ডা প্রচন্ড আসে, প্রচন্ড মানে 12 ডিগ্রি। ভাবছি নাথুলায় গিয়ে কি করবো, ওখানে -1। আর আমাদের এটা আসুক, ডিনারটা আসুক, তারপর দেখাবো না। প্রচন্ড ঠান্ডা, ডিনারটা আসুক। দুপুরে খাওয়ার এক্সপিরিয়েন্স তো খুব ভালো, পুরো ঘরোয়া বাঙালি খাবার। আকাশটা কিছু বলতে চায়?
তো ব্যাপারটা হচ্ছে যে দেখো আমার বয়স হয়ে গেছে আর এদের তো পুরো জোয়ান, এই তিনটেই জোয়ান, এদের তো ঠান্ডা লাগার। একজন বলছে নাকি আমি বরফ চিবিয়ে খেয়েছি, আমার রক্ত ফুটছে না। হ্যাঁ, আর একজন নাকি বলছে রক্ত ফুটছে না। ভাই, অনেক গরম হচ্ছে। তো বলতে পারছি না যে আদৌ এরা মানে জাস্ট রিল বানানোর জন্য করছে নাকি বলার জন্য করছে। আচ্ছা, যদি এরকম মনে থাকে, মানে মনে হয় যে আমরা রিলস বানানোর জন্য এরকম ঠান্ডার ব্যাপারটা হাইড করছি, তো একজন বলছে ঠান্ডা লাগছে, একজন- দেখাচ্ছি তোমাদের ডিগ্রি কত, আমি কনফিউজ যে একজন বলছে যে কত ডিগ্রি এখন চলছে এখানে টেম্পারেচার, সেটা দেখাচ্ছি এখন এখানে তোমাদের। কোল্ড ড্রিঙ্কস, নরমাল কোল্ড ড্রিঙ্কস ফ্রিজের মতো ঠান্ডা। এবার তাহলে দেখাই তোমাদের টেম্পারেচারও ধোকা দিচ্ছে। দেখো বন্ধুরা, 15 ডিগ্রি, 15 ডিগ্রি। আশা করি কলকাতা আশা করি বুঝতে পারছো এখানে 15 ডিগ্রি মানে। 15 ডিগ্রি না। তো কি অবস্থা হয় এখন আছে 28 যে এখনের কথা। তাহলে দেখা যাক মানে নরমালি 15 ডিগ্রি না। আমাদের ডিনারটা দিই। ডিনারটা আমাদের তাহলে বলবো আমাদের অন্য কাজ হয়নি। যে ডিনারটা দেখাবো। আচ্ছা, আমাদের ফার্স্ট খাবারের ইয়ে চলে আসছে, সেটা হচ্ছে আলু ভাজা, তার সঙ্গে রুটি। ঠিক আছে, আর টুবাই, বাকিটা টুবাই বলে বলো। টুবাই আর ওখানে আমার সব তারা সুন্দর না। আপনারা পুরো ঘরোয়া একটা খাবার পাবেন। বাড়িতে আপনার ঘরোয়া মিন্স যেমন বাড়িতে খাবার খান, আলু ভাজা বলুন, রুটি বলুন, পুরো ওরা দারুণ দারুণ। মানে দুপুর থেকে খাচ্ছি, খাবার এক্সপিরিয়েন্স, থাকার এক্সপিরিয়েন্স খুব ভালো। ঘরে গিয়ে বোরিং হয়ে ঢোকা হবে। আলু ভাজা সত্যি ভালো, তার সঙ্গে লঙ্কা দিয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। হুম। চিকেন কারিটা আছে, বাকি আছে দেখা যাক। ওটা দিলে ওটাও শেয়ার করবো তোমার আর সঙ্গে। বরং শুধু শুধু তাই। কিও? আচ্ছা, আলু ভাজা রুটি দিয়ে খাওয়ার পর ডাল হচ্ছে ডাল, তার সঙ্গে মাংস। মাংসটা দেখে ভালো লাগবে, কেমন হবে টেস্টটা জিজ্ঞেস করে নিই। টেস্টটা কেমন লাগবে? মাংসের টেস্টটা কেমন হয়েছে? দারুণ হেভি লাগছে, ঝাল ঝাল বেশ ভালো লাগছে। তাহলে বুঝতেই পারছো ভাই ডাল আমি খাইছি, ওরা কেউ ডাল খায়নি। ডালের টেস্টটা বলে দাও। ডাল রসুন ডাল, একদম পিওর রসুন ডাল, যাকে বলে একদম অসম। আমাদের শুধু আলু ভাজা দিয়ে আমি খেয়ে নিয়েছি, এখন আমার আর কিছু লাগেনি, মানে ডাল রুটি হবে। লাগবে না আমার আর, আলু ভাজা দিয়ে ডাল লেগেছে। সকালবেলা, পরের দিন সকালবেলা দার্জিলিং এ উঠেছি বন্ধুরা। এদিকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা পুরো হোয়াইট, তোমাদের দেখাচ্ছি যেটা। যাই হোক, আমরা এখন ব্রেকফাস্টে চলে এসেছি। তো এই হোটেলে আসতে গেলে লোয়ার কুমসুং রোড গ্যাংটকের উদ্দেশ্যে। তো লামাডা ভিউ পয়েন্টে তোমরা দেখতে পারো। তো টিকিট কাটা কমপ্লিট বন্ধুরা। ঝর্ণাটা হচ্ছে এরকম। বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি হোটেল জিও গ্যাংটক। তো নাথুলাতে যে নতুন একটা রুল শুরু হয়েছে যে 150 সিসির নিচে ওরা কোনো বাইক ওপরে অ্যালাউ করছে। এমসিবি রোডে ঢুকতেই একটা সুন্দর দেখতে পাচ্ছ গরম গরম ভাত, এখানে বুঝতে পারছো গরম গরম হচ্ছে, এখানে গরম গরম ডাল।